আমাদের কি চাউলের অভাব পড়ছে নাকি আমরা রোজা রাখি? এরকম কথা বলার লোক কিন্তু বাংলাদেশে আছে, আছে না? শুনেন নাই আপনারা? বিরাট চাউলের অহংকার থাকে। রমজানের আর আছে কয়দিন? 9 দিন, 8-9 দিন, ঠিক না? 1 তারিখ তো শেষ, ইংরেজি 10 তারিখের পরে 11 তারিখে তারাবির সম্ভাবনা। এবছরের সবগুলো রোজা, সবগুলো তারাবি আদায়ের নিয়ত আছে কার কার দেখি? আল্লাহ আমাদের তৌফিক দান করেন, বলেন আমিন। বলেন তো আজকে কোন সূরার উপরে আলোচনা করছি? কত নম্বর আয়াত? কাকে ভয় করার কথা? আল্লাহকে তারাই বেশি ভয় করবে যারা রমজানের রোজা রাখে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। মানে পড়লাম বলে আবার মনে করেন না যে নতুন করে আবার ওয়াজ শুরু হয়ে গেল। ভয় পাওয়ার কিছু নেই, কইছে 10টা মিনিট হই। কথা হলো, যেই বিষয়ের উপরে আমি আলোচনা করছি এই বিষয়ের উপরে আমল করার জন্য রোজা রাখার বিকল্প নাই। কারণ আল্লাহ বলেন তোমাদের উপরে রমজানের রোজা ফরজ করেছি, এজন্য ফরজ করেছি যেন তোমরা মুত্তাকি হতে পারো। মুত্তাকি সে যে আল্লাহরে ভয় করে, কি কথা ঠিক না? এজন্য আজকের আলোচনার বিষয় আর রমজানের রোজা একেবারে সমর্থক বিষয়। এজন্য আমরা যারা রমজানের রোজা রাখি, আমরা কি আসলে আমাদের ঘরে চাউল ফুরাই গেছে বলে আমরা খাওয়ার কিছু নেই তাই রোজা রাখি? এদেশে এমন কিছু মানুষ আছে যারা মনে করে আমরা যারা রোজা রাখি আমরা সব ফকিন্নি, আমাদের চাউল ডাউল কিছু নাই। মনে অনেকে বলেও আমাদের কি চাউলের অভাব পড়ছে নাকি আমরা রোজা রাখি? এরকম কথা বলার লোক কিন্তু বাংলাদেশে আছে, আছে না? শুনেন নাই আপনারা? বিরাট চাউলের অহংকার থাকে। এই যে কত বড় ফকিন্নি, এই যে কত বড় ফকিন্নি, ওর দাদা আর বাপের ইতিহাস জানলেই বোঝা যায়। দেখেন না, শুনেন না যে মুসি এক দেশের প্রেসিডেন্ট হয়েছে, হ্যাঁ, চাওয়ালা আর এক দেশের প্রেসিডেন্ট হয়েছে। শোনেন নাই আপনারা আশেপাশের কথা? তো এই তো ফকিন্নিদের ইতিহাস। তো কার বাবার কত চাউল আছে এটা তো সব জানে। আল্লাহুল গনি ওয়া আনতুমুল ফুকারা, একমাত্র আল্লাহই ধনী, আমরা সব বড় বড় ফকির, ঠিক কিনা? আমাদের মতো ফকির একটাও নাই, আমরা ধনী আল্লাহর বান্দা, এই আমাদের মন ধনী, ঠিক কিনা? কিন্তু আসলে আমরা হলাম ফকির। কিন্তু আমরা যারা রমজানের রোজা রাখি আসলে চাউল ডাউলের অভাব পড়ে নাই, বরং আমরা আল্লাহকে ভয় করি, আমরা আল্লাহকে ভয় করি। আমাদের দেশের মধ্যে এমন কথাও বলা হয় মানুষের না খাইয়ে কষ্ট দিয়ে আল্লাহ আল্লাহ। কারণ কি জানেন? নাস্তিক প্রজন্ম গড়ে ওঠার জন্য সিলেবাস সাজানো হয়েছে, যেন এদেশের নাস্তিক প্রজন্ম গড়ে উঠে। আমাদের না খাইয়ে রেখে কষ্ট দিয়ে আল্লাহ লাভ কি, এই পয়েন্টটা শেষ করতে চাই। 2 মিনিটের সময়ের ব্যাপার। আপনাদের এলাকায় মাঠের মধ্যে স্যালো মেশিন আছে নাকি মোটর? ওই দুটোই আছে নাকি? একাধারে যদি 8-10 দিন দুটোই চলে তাহলে কি মেশিন ভালো থাকবে? মনে করেন এই শুক্র অন করলেন আর এক শুক্র যে বন্ধ করলেন, মাঝখানে খবর নিলেন না, ওই মেশিন কি ভালো থাকবে? কি হবে? পুড়ে যাবে, নষ্ট হয়ে যাবে, কয়েল জ্বলে যাবে। এই তো কারণ কি? কারণ এর তো ঠান্ডা হতে দেন না আপনি। কি কথা ঠিক না? এইরকম উদাহরণ দিলে আমরা অনেক দিতে পারবো। আমরা আমাদের এইগুলো তো একটা মেশিন রে বাবা, এর ভিতরে তো পার্টসপত্র আছে, এর একটু ঠান্ডা হওয়ার দরকার না? একটু যাত্রা বিরতির দরকার না? আমরা সারা বছর শুধু খাই আর খাই। আমাদের আল্লাহ বলেন, বান্দা তোমাদেরকে আমি বড় ভালোবাসি, এজন্য বিধান দিয়েছি, যে বিধানে আমিও খুশি হব তোমারও উপকার হবে। সুবহানাল্লাহ বলেন। রোজা দিয়া আমি খুশি হব, তোমার জান্নাত বানাবো, তোমার শারীরিক সুস্থতাও দিব। একে বলে রোজার বৈজ্ঞানিক উপকারিতা। কি? আল্লাহ বলেন, বান্দা বছরের 11 মাস খাবা, 1 মাস খাবা না, তাও 24 ঘন্টা করে না। মিন তুলুইল ফাজরি ইলা গুরুবিশ শামস, সূর্য উদয় থেকে নিয়ে সূর্য অস্ত পর্যন্ত এই টাইমটুক খাদ্য বিরতি দিবা। যার কারণে কি হবে? সারা বছরে তোমার খাদ্য ইন এবং আউট, খাওয়া এবং হজম হওয়া, এই প্রক্রিয়ার সঙ্গে যতগুলো পার্টসপত্র জড়িত, এই প্রত্যেকটা
পার্সপত্রের সারা বছরে কোনো বিশ্রাম নাই, বিরাম নাই। এজন্য একটা মাস দিনের বেলায় খাদ্য বিরতি দেওয়ার কারণে আমাদের খাদ্যনালী, আমাদের পিত্তকোষ, আমাদের স্টমাক, আমাদের পাকস্থলী, আমাদের ফুসফুস, আমাদের হার্ট, আমাদের লিভার, আমাদের কিডনি, আমাদের পিত্ত, আমাদের রক্ত, আমাদের চর্বি, আমাদের ক্যালসিয়াম, আমাদের প্রত্যেকটা শিরায় উপশিরায় খাদ্য ইন আর আউট হওয়ার কাছ থেকে 12-14 ঘন্টা যে বিরত থাকবে। এর কারণে এই সারা বছরের খাদ্যের মাধ্যমে শরীরের মধ্যে যে জীবাণু, পয়জন, ময়লা, আবর্জনা জন্ম নিয়েছিল, এই খাদ্য বিরতি কর্মসূচির কারণে সমস্ত ময়লা আবর্জনাগুলো মরে যাবে, ক্লিন হয়ে যাবে। রমজানের 1 মাস রোজা রাখার মাধ্যমে ময়লা আবর্জনা মুক্ত সুস্থ একটা শরীর আল্লাহ তোমারে দিতে চায়। আল্লাহু আকবার বলেন। এবার বলেন, আমরা কি রোজা রাখি আমাদের ভাত নেই এই জন্য? আর আমাদের রোজা রাখিয়ে কষ্ট দিয়ে আল্লাহ লাভ আছে নাকি? আমাদের যে রোজা রাখা হয় লাভ কাদের? কার লাভ? আরো জোরে, আরো জোরে। আমাদের রোজা রাখাইয়া লাভ কার? আমাদের। যারা রোজা রাখো না, ভাতের চাউলের গর্ব দেখাও, তোমার কিডনি নষ্ট হবে, হার্ট নষ্ট হবে, ব্রেন স্ট্রোক করবা, ব্লাড ক্যান্সার হবে, সময় মরে যাবা, এমন কায়দায় মরবা, পরনে কাপড় থাকবে না, তাও তোমার দিশা খুঁজে পাবা না। কারণ তুমি রমজানের বিরোধিতা করে গরু ছাগলের মতো রমজান আর আন রমজান মানো নাই, শুধু খাইছো আর খাইছো। আল্লাহর গজব পড়বে তোমার উপরে, ঠিক কিনা? এজন্য রমজান মাসে তারাবির নামাজ পড়তে হবে কয় রাকাত? 20 না 20? ওই একই কথা, 20 বা 20, ঠিক আছে না? এর থেকে নিচেই বেতারের নামাজ কয় রাকাত? গন্ডগোল করে যায় যাওয়ার আগে। বেতারের নামাজ কয় রাকাত? মুরব্বীরা ভয় পেন না। বেতারের নামাজ আপনারা কয় রাকাত পড়বেন? 1 রাকাত নামাজ আছে কোনো? আরে 1 রাকাত কোনোদিন নামাজ হয়? আপনারা বলেন না, বলেন না 1 রাকাত কোনো নামাজ হতে পারে? এরা কয়দিন পরে কি কবে জানেন? এরা বলবে যে নামাজেরই দরকার নেই, উজু করে একটা সিজদা দিয়ে চলে আসবে, যার যখন টাইম পায়। কারণ নামাজ কমাইতে কমাইতে ওইটা 20-এর থেকে 8 কমাইছে, এটা 3-এর থেকে 1 করছে আর কি। এইভাবে করে আমাদের ঠকানোর চিন্তা ভাবনা করলে হবে না। মসজিদ, মাদ্রাসা, আলেম উলামা, ওয়াজ মাহফিল আমরা শুনি, আমরা অন্তত কোরআন হাদিসের এতটুকু ইলম জানি। আমরা কিয়ামতে যখন বিপদে পড়ে যাব, বাপেও চিনবে না, মায়েও চিনবে না, বউতেও চিনবে না, নেতাও চিনবে না, ছেলেও চিনবে না। একটা নেকির জন্য পাউতাল তেল মারতে থাকবো, কেউ আমারে নেকি দেবে না। একটা নেকির জন্য আমি হাউ খাউ করে বেড়াবো। সেদিন আমার 20 রাকাত নামাজের 40টা সেজদা, তোমার 8 রাকাত নামাজের 8 দুগুণে 16টা সিজদা। আমার 40টা সেজদার মূল্য বেশি, আমার 40টা সেজদার ওজন বেশি। তোমার 16টা সেজদার ওজনের থেকে আমার নেকির পাল্লা ভারী হওয়া দরকার। আমি 20 রাকাত তারাবি পড়বো, আমরা 3 রাকাত বেতার পড়বো। যারা আমাদের নামাজ কমাইয়া 8 রাকাত আর 1 রাকাতে সীমাবদ্ধ করতে চায়, মসজিদ থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে হবে। মসজিদে ওদের জায়গা নাই, ঠিক কিনা? এটা আমাদের ঈমানের শত্রু। এদেশের মধ্যে যারা কয়েকদিন আগে শবে বরাতের দিন বলেছিল যে শবে বরাতের রাতে মসজিদে না বসে থেকে বেশ্যাখানায় বসে থাকো, টুপি আছে মাথায়, মুখে আছে দাড়ি, এরাই সেই গোষ্ঠী যারা আমাদের তারাবির নামাজ 8 রাকাত বানাই, যারা আমাদের বেতার নামাজ 1 রাকাত বানাই, যারা আমাদের শবে বরাতকে অস্বীকার করেছে, যারা আমার ফিলিস্তিনে যখন হামলা হয়েছে প্রকাশ্য দিবালোকে ইসরায়েলের পক্ষ অবলম্বন করেছে, ফিলিস্তিনের বিপক্ষে অবস্থান নিয়েছে, টুপি দাড়ি থাকতে পারে, জনসম্মুখে আসলে জুতার মালা দিয়ে বাড়ি পাঠানো হবে, ঠিক কিনা? তেল মারা হুজুর আমাদের দরকার নাই, তেল মারা হুজুর আমাদের লাগবে না। আমাদের একটা হক কথা হুজুর দরকার। 1 হুজুর মরে যাবে, লক্ষ হুজুর আল্লাহ চেয়ারে বসায় দেবে। 1 হুজুর জেলে যাবে, লক্ষ হুজুর আল্লাহ বানায় দিবে। কোন হুজুর মরে গেলে যারা নাচানাচি করো, ইব্রাহিম আগুনে পুড়ছিল, নমরুদ নাচানাচি করছিল, না, তার নাচানাচি স্থায়ী হয় নাই। আলেম একটা যাবে, 1000টা আলেম আসবে, কোরআনের বাতি জ্বলবে, বন্ধ করার সাধ্য নাই। কথা কি ঠিক? যাই হোক, আমরা যাই চিল্লাচিল্লি করলাম, ইবাদত নিয়ে কথা বলছি। শেষ কথা হলো রমজানের রোজাটা আমরা পরিবারের কর্তা যারা একদম পরিবারের সবার প্রতি আমাদের ওপেন চ্যালেঞ্জ করা কথা থাকবে। আমার বাড়ি থাকতে হলে তোমাকে রোজা রাখতে হবে। বলে দেন তো বাড়ির অভিভাবকেরা বাড়িকে আজকে এই কথা দেই, আপনার বাড়ি রোজা না রেখে থাকে কয়জনে? যেই বাড়ির ভরণ পোষণ করেন যিনি, বাড়ির কর্তারা বাড়ির মানুষদেরকে বলাই দেখেন আমার বাড়ি থাকতে হলে রোজা রাখতে হবে। যদি বলেন হুজুর এত বড় কথা বলা কি ঠিক? উ আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, জাহান্নামের আগুন থেকে রোজা রাখার মাধ্যমে নিজেরেও বাঁচাও, ফ্যামিলিকে রোজা রাখানোর মাধ্যমে ওদেরও বাঁচাও।
এখন আপনার মানবতার দরকার না আগুন থেকে বাঁচানোর দরকার, চিন্তা ভাবনা করেন। এজন্য বাড়ির অভিভাবকেরা যদি আজকে এই মজলিস থেকে সম্মিলিত সিদ্ধান্ত গ্রহণ করে, আমার বাড়ির কোনো মহিলা, আমার বাড়ির কোনো পুরুষ এই রমজানে আর বেরোজাদার অবস্থায় আমার বাড়ি অবস্থান করতে পারবে না। একদিন, দুই দিন, তৃতীয় দিন ভালো হয়ে যেতে বাধ্য হবে। বাবার চাপে, বড় ভাইয়ের চাপে, ফ্যামিলির অভিভাবকের চাপে এলাকা রোজাদার হয়ে যাবে, ঠিক কিনা? আল্লাহ তাআলা এই এলাকাকে রোজাদারদের এলাকা বানায় দিন, পর্দা নিশীদের এলাকা বানায় দিন, মাদ্রাসার হাফেজ আলেম দিয়ে ভরে দিন, বলেন আমিন। প্রত্যেক অভিভাবকের ওরসের মধ্যে আল্লাহ একজন করে হাফেজ আলেম দ্বীনের দাঈ কবুল করে নিন, বলেন আমিন। অনেক কথা বললাম অসুস্থ শরীর নিয়ে, আপনাদের কাছে দোয়া চাই নিজের জন্য, আপনাদের জন্য দোয়া। হ্যাঁ হ্যাঁ চাচা কি বলেন? 2 বা 4 হাজার 15 রমজানের মধ্যে আল্লাহ কবুল করেন। ছেলে সোহেল রানার জন্য দোয়া চেয়েছে, মার জন্য দোয়া চেয়েছে। ও উনি না, আলহামদুলিল্লাহ, আল্লাহ জাযাকাত দান করুন। ফিয়ামানিল্লাহ। এটা হলো মৃত আবুল হোসেন মোল্লা, মৃত জোহরা বেগম, মৃত ইমারুল শেখ, এনাদের জন্য দোয়া চাওয়া হয়েছে। এখানে কি মৃত সবাই? আচ্ছা ঠিক আছে, ইনশাআল্লাহ। সভাপতি সাহেবকে দেন, দেন দেন, ওইটা দেন, ওটা দেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ এখন রাত 12টাও তো ওভার হয়ে গেছে, কথা বলে সময় নষ্ট করার সময় নেই। দোয়া করে দেবেন। আমি বলছি এই কথাটা যে লোক আমার চাচা মুরব্বী 1 লক্ষ টাকা দিতে চাইছেন, উনি একমাত্র ব্যক্তি যে লোকটাই মাদ্রাসা প্রতিষ্ঠাকালীন যত সদস্য ছিল তার উনি বেঁচে আছেন শুধুমাত্র, ওই তবিনুল্লাহ। উনি 1 লক্ষ টাকা দিয়েছেন, আজ 2700 টাকা দিয়েছেন, 3700, আর বলছে 1 লক্ষ টাকা আমি দিবান। মাঝে একদিন আমি বলেছিল, হ্যাঁ আমার দাদা মাদ্রাসা যখন স্থাপনা করা হয় তখন তুমি দিয়ে তাহলে কাজে লাগবে, ওই কথা আমি তখনই বলেছিলাম। তো এখন শুধু ওর জন্য নাই, চারিপাশে চতুর্পাশে প্রচুর কবরবাসী রয়েছে, ঠিক আছে? আমাদের পূর্বপুরুষ বা আমাদের সমবয়সী, আমাদের যে কম বয়সী, এরকম প্রচুর কবরবাসী চতুর্পাশে, এতে সবার জন্য দেওয়া হয়। সকলে ইস্তেগফার পড়ি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ফেলিয়ে না দিও মাবুদ, ফেলিয়ে না দিও, গুনাহ যত করেছি ক্ষমা তুমি করিও। আয় আল্লাহ, নেহালপুর নঈমিয়া হাফিজিয়া মাদ্রাসা এতিমখানার আয়োজনে 51তম তাফসীরুল কোরআন মাহফিল শেষ করে আমি তোমার এক গুনাহগার বান্দা, তোমার প্যারা বান্দা বান্দীদের সাথে নিয়া বুক ভরা আশা নিয়া এই গভীর রজনীতে তোমার কাছে 2টা হাত উঠাইছি। আল্লাহ, শুরু যারা করছিল তারা কেউ হয়তো নাই, 2-1 ছাড়া তাদের অধিকাংশ মানুষ চলে গেছে। এই ঐতিহ্যবাহী 50 বছরের পুরাতন একটা মাহফিল শেষ করা আমি তোমার গুনাহগার বান্দা, তোমার বান্দা বান্দীদেরকে নিয়ে হাত উঠাইলাম। এর আগে কত মানুষ এই ময়দানে হাত উঠাইছে, কবরবাসী তারা হয়ে গেছে, কত জান্নাতি মানুষেরা এই ময়দানে হাত উঠাইয়া দোয়া করে গেছে। আল্লাহ, তাদের অনুসরণ করে আমরাও দোয়া করলাম, তাদের অনুসরণে আমাদের দোয়াটাও তুমি কবুল করে নাও। জেনে না জেনে, ইচ্ছা নিশ্চয়, প্রকাশ্য গোপন ছোট বড় যত গুনাহ আমরা করছি সবগুলো গুনাহ মাফ করে দাও। সামনের জিন্দেগি গুনাহ মুক্ত কাটানোর তৌফিক দান করে দাও। আয় আল্লাহ, জানি না কবে কোন দিন এই দুনিয়ার মায়া ত্যাগ করা অন্ধকার কবরের বাসিন্দা হওয়া লাগবে। কত মানুষের বেঈমানের মতো মরণ হয়, ফাসিক কাফের ফুজ্জারের মতো মরণ হয়। আমি আদমের সঙ্গে যারা হাত উঠাইয়া দোয়া করলো, আয় আল্লাহ, একজনকেও তুমি বেঈমানের হালতের মরণ দিও না, কাফের মুশরিক
মুশরিক ফাসিকের মতো মরণ দিও না। তুহফাতুল মুমিনিল মাউত, জান্নাত দেখায়া একটা হাসতে হাসতে জান্নাতি কালেমাওয়ালা মরণ আমাদের সবাই তুমি হাদিয়া দিয়ে দিও আল্লাহ। মুনকার নাকিরের সওয়ালের জবাবগুলো কুদরতি ভাবে প্রদান করার তৌফিক দিও আল্লাহ। কবরে, হাসরে, মিজানে, ফুলসিরাতি সব জায়গায় কামিয়াবি দান করে দিও। আয় আল্লাহ, যারা কবরে শুয়ে আছে তাদের সবাইকে তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, যার জনম দুঃখী মা কবরে শুয়ে আছে, যার জনম দুঃখী বাবা কবরের মধ্যে ঘুমাই গেছে, আপনজন হারানোর ব্যথা নিয়ে কারা হাত উঠাইছে তুমি জানো। আয় আল্লাহ, আল্লাহ ইতিম সন্তান বাপ মা হারায়া হাত উঠাইছি, বিধবা নারী স্বামী হারাইয়া হাত উঠাইছি, মা বাবা আপন ভাই বোন প্রিয়তমা হারাইয়া যারা হাত উঠাইছে, আত্মীয় স্বজন ময় মুরব্বী পাড়া পড়শি হারাইয়া যারা হাত উঠাইছে, কত পরিচিত জন কবরের বাসিন্দা হয়ে গেছে। এলাকায় কত গোরস্থান আছে, এই গোরস্থানগুলোতে তোমার যে সকল বান্ধবান্ধী ঘুমায় আছে, বিশেষ করে যাদের নাম পড়ে দোয়া চাওয়া হয়েছে, দোয়া চাওয়ার সুযোগ পাইলে আরো যারা দোয়া চাইতো, সব কবরবাসীদের কবরের আযাব তুমি মাফ করে দাও। সব কবরকে রওজাতুম মির রিয়াজিল জান্নাহ বানা দাও। এই মাহফিলকে এলাকাবাসীর নাজাতের ওসিলা বানাও, হেদায়েতের ওসিলা বানাও, বেনামাজিদের নামাজি বানায় দাও, বেপর্দা নিশিদের পর্দা নিশি বানায় দাও। আয় আল্লাহ, বেরোজাদারদের রোজাদার বানায় দাও, হারাম থেকে বেঁচে থেকে হালাল উপার্জনকারী বানায় দাও। আয় আল্লাহ, পরিবারে একে অপরের মধ্যে মিল মোহাব্বত পয়দা করে দাও। আয় আল্লাহ, অভাব অনটন দূর করে দাও, ঋণ মুক্ত সচ্ছলতার নিয়ামত দান করে দাও। আয় আল্লাহ, অসুস্থ যারা আছে সুস্থতার নিয়ামত দান করে দাও, শেফালা আজলা কামেলা কুল্লিয়া দান করে দাও। আয় আল্লাহ, এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত হোসনে কবুল করো, এই মাহফিলকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, মাদ্রাসার কমিটির সদস্যদের খেদমত কবুল করে নাও, যারা মাহফিলের জন্য মাদ্রাসার জন্য দান করেছে, দান করার নিয়ত করেছে, তাদের দান কবুল করে নাও। যেই নিয়তে দান করেছে দানের নিয়ত কবুল করে নাও। আল্লাহ, আইন কাম বাড়ায় দাও, হালাল রুজিতে বরকত দিয়ে দাও। মাদ্রাসার উস্তাদদের খেদমত তুমি কবুল করে নাও, বিশেষ করে মাদ্রাসার হাফেজ সাহেব মোহাম্মত করে বহুদিন যাবত যোগাযোগ রক্ষা করে দাওয়াত দিছি, যা যা খায়ের দান করে দাও, কোরআনের খেদমতে তারা তুমি আমরণ কবুল করে নাও। মাদ্রাসার সকল ছাত্রদের ছাত্রছাত্রীদের তুমি কবুল করে নাও, জেহেন যাকাত বাড়ায় দাও, হক্কানি হাফেজ আলেম দ্বীনের দাঈ বানাও। আয় আল্লাহ, এদের বাপ মার মনের নেক উদ্দেশ্যগুলো তুমি পূরণ করে দাও। বাংলাদেশকে তুমি নিরাপদ শান্তিপূর্ণ কোরআনিক রাষ্ট্র হিসাবে কবুল করে নাও। আল্লাহ, এই বাংলাদেশকে তুমি খোলাফায়ে রাশেদার যুগ হিসাবে কবুল করে নাও। আল্লাহ, আমাদেরকে তোমার কোরআনের রাজ দেখে যাওয়ার তৌফিক দিও আল্লাহ। আয় আল্লাহ, যে সকল আলেমরা কষ্টে জেলখানার মধ্যে আবদ্ধ আছে, আয় আল্লাহ, আমরা মজলুমদের জন্য দোয়া করি, জেলখানায় কষ্ট পাইতে যে সকল আলেম, আয় আল্লাহ, বেকসুর খালাস জামিনের ব্যবস্থা তুমি দয়া করে দাও। আয় আল্লাহ, ফিলিস্তিনের মজলুম মুসলমানদেরকে তুমি বিজয় করে দাও, জালেমদের হিদায়াত থাকলে হিদায়াত দাও, না থাকলে ধ্বংস করে দাও। আয় আল্লাহ, জীবনে একবার মক্কা মদিনা জিয়ারতের তৌফিক দান করে দাও। আসতেছে সামনে রমজান, সবগুলো রোজা সঠিকভাবে রাখার তৌফিক দিয়ে দাও। এলাকাকে রোজাদারদের এলাকা বানিয়ে দাও, বেরোজাদার মুক্ত পরিবার এলাকা দান করে দাও। আয় আল্লাহ, সবগুলো তারাবি, সবগুলো রোজা, রমজানের সবগুলো ইবাদত সঠিকভাবে পালন করার তৌফিক আমাদের দান করে দাও। জানি না কবে আমরা একসাথে মোনাজাত করার সুযোগ পাবো, জানি না এটাই আমাদের কার জীবনের শেষ মোনাজাত। আল্লাহ, আসামি হয়ে আমরা যারা বসে আছি, বিদায় বেলায় শেষ বেলায় দোয়া করি, ইমানি হালাতে মরণ দিও আল্লাহ। আসামির তালিকার নাম কাইটা দিয়া জান্নাতের তালিকায় দয়া করে নামটা উঠাইয়া দিও আল্লাহ। আল্লাহুম্মা রহমনা ওয়া ইন্নাকা খায়রুর রাহিমিন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।